বিপিএলের এবার আসরের প্রাইজ মানিতে পরিবর্তন আনা হয়েছে। গত দুই আসরের তুলনায় এবারের আসরে প্রাইজ মানি বেড়েছে। একই সঙ্গে পুরস্কারের ক্যাটাগরিও বাড়ানো হয়েছে। এবার আসরে মোট 10টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। এবার আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল 2,50,00,000 টাকার প্রাইজ মানি পেয়েছে। অন্যদিকে রানার্স আপ দল চিটাগাং কিংস 1,50,00,000 টাকার প্রাইজ মানি পেয়েছে। এর আগে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বাদ পড়া অর্থাৎ খুলনা টাইগার্স পেয়েছেন 60,00,000 টাকা এবং এলিমিনেটর থেকে বাদ পড়া চতুর্থ দল রংপুর রাইডার্স পেয়েছেন 40,00,000 টাকার প্রাইজ মানি। বিপিএলের ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল। 29 বলে 54 রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ডেসিং ওপেনার। এতে 5,00,000 টাকার প্রাইজ মানি পেয়েছেন তিনি। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। খুলনা টাইগার্সের হয়ে 14 ইনিংসে ব্যাট হাতে 355 রানের পাশাপাশি বল হাতে 13 উইকেট শিকার করেছেন তিনি। টুর্নামেন্টের সেরা হয়ে 10,00,000 টাকার প্রাইজ মানি পেয়েছেন এই অলরাউন্ডার। 2025 বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার জিতেছেন নাঈম শেখ। খুলনা টাইগার্সের হয়ে 14 ইনিংসে 511 রান সংগ্রহ করেন এই ওপেনার। আর সর্বোচ্চ উইকেট শিকারের পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর জার্সিতে 12 ম্যাচে 25 উইকেট শিকার করেন এই পেসার। তারা দুজনের সমান 5,00,000 টাকার প্রাইজ মানি পেয়েছেন। 2025 বিপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তানজিদ হাসান তামিম। ঢাকা ক্যাপিটালসের হয়ে 12 ইনিংসে 885 রান করেন 24 বছর বয়সী এই ওপেনার। এছাড়া সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। বরিশালের হয়ে উইকেটের পেছনে 14টি ডিসমিসাল করেছেন এই অভিজ্ঞ উইকেট রক্ষক। তারা দুজনেই সমান 3,00,000 টাকা করে প্রাইজ মানি পেয়েছেন।